ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী যখন চলে আসে, ওই মধ্য রজনীর রাত্রিতে ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মানুষকে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগ দিয়ে সৃষ্টির সকল বান্দাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে এই রাত্রিতে, এই মর্যাদাপূর্ণ রাত্রিতে, যেই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন, ওই রাত্রিতেও দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। তার মধ্যে এক নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি মুশরিক হয়, যদি শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দাকে শবে বরাতের রাত্রিতেও তাকে ক্ষমা করেন না। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও মুশাহিনিন, হিংসুক ব্যক্তি, যেই ব্যক্তি মানুষে মানুষে হিংসা করে, বিদ্বেষ ছড়িয়ে দেয়, যেই ব্যক্তি ছোট বড় ধনী গরিব পার্থক্য করে দুনিয়ার মধ্যে চলাচল করে, আল্লাহ রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাত্রিতেও ওই বান্দাকে কখনো ক্ষমা করেন না। তাহলে আমরা ইবনে মাজার হাদিসের মধ্যে পেলাম যে শবে বরাত বলে একটা রাত আছে, ওই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। তাহলে শবে বরাতের অস্তিত্ব হাদিসের মধ্যে আছে না নাই? একটু বলেন, আছে না নাই? আছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, এক নাম্বার মুশরিক, দুই নাম্বার হিংসুক। আবার তিরমিজির হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফাকাতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাত্রিবেলা আমি খুঁজে পেলাম না। খুঁজে না পাওয়ার কারণে ফাখরাজতু আতলুবুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমার পালা ছিল, নবীজি আমার ঘরে আসার কথা সারের নামাজ পড়ে, কিন্তু নবীজি আমার ঘরের মধ্যে আসলেন না, আমি রসুলকে খুঁজে পেলাম না। রসুলকে খুঁজে না পাওয়ার কারণে আমি বের হয়ে গেলাম রসুলুল্লাহকে খোঁজার জন্যে। আমি যখন রসুলকে খোঁজার জন্য বের হলাম, ফাইদা হুয়া বিল বাকি, আমি রসুলকে দেখতে পেলাম। ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাত, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় রাতসমূহের মধ্যে অন্যতম একটি রাত, যেই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন, যেই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন, সেই রাতের নাম হলো লাইলাতুন নিসফি মিন শাবান। হাদিস শরীফের মধ্যে এই রাতকে লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবানের মধ্য রজনী বলা হয়েছে। এই রাতকে আমাদের দেশে আমরা শবে বরাত বলে পালন করি, আমরা তার নাম রেখেছি শবে বরাত। হাদিসের ভাষা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী, আর আমাদের ভাষায় হলো শবে বরাত। এই শবে বরাত, এটা কোরআন শরীফেও আপনি শব্দটা পাবেন না, হাদিসের মধ্যেও শবে বরাত শব্দটা আমরা খুঁজলে পাব না। কারণ শবে বরাত এটা দুইটা শব্দের সমন্বয়ে গঠিত একটি শব্দ, এবং দুই শব্দ দুই ভাষার শব্দ। এই শবে বরাতের মধ্যে সব শব্দের অর্থ হলো রাত, আর বারাআত এটা আরবি শব্দ, অর্থাৎ বিচ্ছিন্ন হওয়া, পবিত্র হওয়া, নিষ্কলুষ হওয়া, মুক্তি পাওয়া। তার মানে শবে বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়ার রাত।
পবিত্র হওয়ার রাত, নিষ্কলুষ হওয়ার রাত। এই রাতকে কেন শবে বরাত বলে নামকরণ করা হয়েছে? আমাদের বড় পীর নামে যিনি খ্যাত পরিচিত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন এই রাতকে দুইটি কারণে শবে বরাত বলা হয়। তার মধ্যে এক নম্বর কারণ হলো এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর গুনাহগার বান্দারা গুনাহ থেকে মুক্তি লাভ করে। সুবহানাল্লাহ। সেজন্য এই রাতকে শবে বরাত তথা মুক্তির রাত, গুনাহ মাপের রাত বলা হয়। দুই নম্বর, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা গুনাহ করে না, পাপ কাজ করে না, কিন্তু এরপরও দুঃখ দুর্দশা তাদের পিছনে লেগেই থাকে, কষ্ট আছে, বিপদ মুসিবতের মধ্যে পতিত আছে, সেই সকল আল্লাহর নেক বান্দাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন বিপদ মুসিবত থেকে উদ্ধার করার সুসংবাদ দিয়েছেন। সেজন্য এই দুই কারণে এই লাইলাতুন নিসফে মিন শাবান তথা শাবানের মধ্য রজনীকে শবে বরাত বলে নামকরণ করা হয়েছে। এই শবে বরাতের গুরুত্ব এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 5 রাত্রিতে বান্দার দোয়া কবুল করেন, সেই 5 রাত্রির অন্যতম রাত হলো শবে বরাতের রাত। যেই রাত আল্লাহ তাআলা বান্দারা যা দোয়া করে সব দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। শবে বরাতের অস্তিত্ব ইসলামী শরিয়ার মধ্যে কেমন? আমাদের দেশে কিছু আলেমরা বলেন যে শবে বরাত বলতে কোনো কিছুই নাই, শবে বরাত পালন করা বেদাত, শবে বরাত পালন করা জায়েজ নাই। শবে বরাত বলতে কিছু আছে নাকি নাই সেটা আমরা একটু কোরআন এবং হাদিসের মধ্য থেকে দেখি। শবে বরাত মূলত জিনিসটা কি? আমি আপনাদেরকে একটু আগে বললাম শবে বরাত শব্দটা কোরআন শরীফেও নাই, হাদিস শরীফেও নাই। কারণ কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়, আর শবে বরাত এটা তো আরবি আর ফার্সিতে মিক্স, সেজন্য এই শব্দটা কোরআনে পাওয়া যাবে না। আর 2 নম্বর কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমের মধ্যে শবে বরাতের কোনো কথা উল্লেখই করেন নাই। আল্লাহ তাআলা লাইলাতুম মুবারাকা তথা বরকতপূর্ণ রাত, বরকতপূর্ণ রজনী বলে কোরআন শরীফে যেই রাতের কথা উল্লেখ করেছেন সেই রাত হলো শবে কদরের রাত, যেটা আল্লাহ কোরআনের আরেক জায়গায় নিজে ব্যাখ্যা করে তাফসীর করে জানিয়ে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। হলো কোরআন শরীফের মধ্যে শবে বরাতের অস্তিত্ব নেই, কিন্তু হাদিস শরীফের মধ্যে শবে বরাতের অস্তিত্ব না, শুধু শবে বরাতের কি ফজিলত, শবে বরাতের কি শান, কি মান আল্লাহ তাআলার কাছে, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শবে বরাত এটা ফার্সি শব্দ, সেজন্য হাদিসের মধ্যে ফার্সি শব্দের ব্যবহার নাই। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাত নামটা উল্লেখ না করে শবে বরাতের আরবি নাম উল্লেখ করেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী। এখন এই শাবানের মধ্য রজনী হাদিস শরীফের মধ্যে উল্লেখ আছে। আমরা যদি দেখি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্যে আমরা দেখতে পাবো যে শবে বরাতের অস্তিত্ব আছে। তাহলে যেটা সুন্নাহর মধ্যে পাওয়া যাবে, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাবে, সেই বিষয়কে, সেই দিনকে, সেই রাতকে অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য যারা বলেন যে শবে বরাত বলতে কিছু নাই, তারা আসলে মিথ্যা কথা বলেন, তারা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেন। এখন আসেন শবে বরাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদেরকে বলেছেন।
সুনানে ইবনে মাজাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল থেকে হাদিস বর্ণনা করেছেন। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال إن الله ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن ইবনে মাজার বর্ণনায় বিশ্বনবী বলেন ইন্নাল্লাহা লায়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্য রজনী যখন চলে আসে ওই মধ্য রজনীর রাত্রিতে ফায়াগফিরু লিজামিই খালকিহি, দুনিয়ার সকল মানুষকে রব্বুল আলামিন সাধারণ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির প্রতি মনোযোগ দিয়ে সৃষ্টির সকল বান্দাদেরকে সাধারণ ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে এই রাত্রিতে, এই মর্যাদাপূর্ণ রাত্রিতে, যেই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করেন, ওই রাত্রিতেও দুই শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন ক্ষমা করেন না। তার মধ্যে এক নাম্বার হলো ইল্লা লিমুশরিকিন, দুনিয়ার মধ্যে কোনো বান্দা যদি মুশরিক হয়, যদি শিরিকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন ওই বান্দাকে শবে বরাতের রাত্রিতেও তাকে ক্ষমা করেন না। দুই নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আও মুশাহিনিন, হিংসুক ব্যক্তি, যেই ব্যক্তি মানুষে মানুষে হিংসা করে বিদ্বেষ ছড়িয়ে দেয়, যেই ব্যক্তি ছোট বড় ধনী গরিব পার্থক্য করে দুনিয়ার মধ্যে চলাচল করে, আল্লাহ রব্বুল আলামিন এই ফজিলতপূর্ণ রাত্রিতেও ওই বান্দাকে কখনো ক্ষমা করেন না। তাহলে আমরা ইবনে মাজার হাদিসের মধ্যে পেলাম যে শবে বরাত বলে একটা রাত আছে, ওই রাতে আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। তাহলে শবে বরাতের অস্তিত্ব হাদিসের মধ্যে আছে না নাই? একটু বলেন, আছে না নাই? আছে। এই রাত্রিতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, এক নাম্বার মুশরিক, দুই নাম্বার হিংসুক। আবার তিরমিজির হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, ফাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাত্রিবেলা আমি খুঁজে পেলাম না। খুঁজে না পাওয়ার কারণে ফাখরাজতু আতলুবুহু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। মা আয়েশা বলেন, একদিন রাত্রিবেলা আমার পালা ছিল, নবীজি আমার ঘরে আসার কথা সারের নামাজ পড়ে, কিন্তু নবীজি আমার ঘরের মধ্যে আসলেন না। আমি রসুলকে খুঁজে পেলাম না। রসুলকে খুঁজে না পাওয়ার কারণে আমি বের হয়ে গেলাম রসুলুল্লাহকে খোঁজার জন্যে। আমি যখন রসুলকে খোঁজার জন্য বের হলাম, ফাইদা হুয়া বিল বাকি, আমি রসুলকে দেখতে পেলাম মদিনার যেই কবরস্থান জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকির মধ্যে নবীজি আছেন, দাঁড়িয়ে আছেন। নবীজি কি করছেন? মা আয়েশা বলছেন, রাফিউন রাসাহু ইলাস সামা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাত্রিবেলা জান্নাতুল বাকির মধ্যে গিয়েছেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর রাসূলুল্লাহর চেহারা মোবারকটা তিনি আসমানের দিকে দিয়ে আছেন। চেহারাটা আসমানের দিকে তুলে আসমানের দিকে নবীজি তাকায় আছেন। এরপরে আমি যখন সেখানে উপস্থিত হয়ে গেলাম, নবীজি যখন আমার উপস্থিতি টের পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিয়া বলছেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু। আল্লাহর হাবিব আমাকে ডাক দিয়া বলছেন, আয়েশা তুমি হয়তো মনে করেছো তুমি ভয় পেয়ে গিয়েছো, হয়তোবা আল্লাহ এবং তার রাসূল তোমার উপর অবিচার করছেন, তোমার হক তোমাকে দিচ্ছেন না, এমনটা মনে করেছো। আল্লাহ রসুল মা আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা তুমি মনে করেছো আল্লাহর রসুল এবং আল্লাহ
তোমার অধিকার তোমাকে দিচ্ছেন না, এই ভয়টা তুমি পেয়েছিলা। তুমি মনে করেছিলা যে আজকের রাত্রিতে তোমার কাছে আমি নবী থাকার কথা, আমি নবী তোমার কাছে না থেকে অন্য কোনো বিবির কাছে চলে গেলাম কিনা, এটা দেখার জন্য তুমি আসছো না। তুমি মনে করেছো রসুল তোমার অধিকার হনন করছেন। মা আয়েশা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা বিযালিকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শুনে রাখেন, ওয়ালাকিন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছি আপনি যখন আমার ঘরের মধ্যে যান নাই, আপনি হয়তোবা আমার ঘরে না গিয়ে অন্য কোনো বিবির ঘরের মধ্যে চলে গিয়েছেন, এটা আমি মনে করেছি, সেই জন্য আপনাকে খোঁজার জন্য বের হয়ে গেলাম। আজকে তো আমার পালা, আমার ঘরে না গিয়ে আমি মনে করেছি যেহেতু আমার কাছে আসেন নাই, অন্য কোনো স্ত্রীর কাছে আপনি চলে গিয়েছেন। আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি ছাড়া তো আপনার অনেক স্ত্রী আছে, আমি মনে করছি যে আপনি তাদের কাছে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে তুমি শুনে রাখো, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকতারা মিন আদাদি শাআরি গনামি কালবিন। আল্লাহর হাবিব বলছেন, আয়েশা তুমি শুনে রাখো, আজকের এই রাত হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার আসমানে চলে আসেন, আর ওই যে বনু কাবের মধ্যে যে ছাগলগুলো আছে, মেষগুলো আছে, ওই মেষগুলার গায়ের মধ্যে যতগুলো লোম আছে, ওই লোম পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, এত অধিক মানুষকে আল্লাহ তাআলা আজকের রাত্রিতে ক্ষমা করেন যা অন্য রাত্রে আল্লাহ তাআলা করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে শবে বরাতের গুরুত্ব বোঝালেন। এই হাদিসটা এসেছে জামে তিরমিজির মধ্যে। আবার সুনান ইবনে মাজার আরেক হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূলের জামাতা, আবার রাসূলুল্লাহর চাচাতো ভাই, যুবকদের মধ্যে, কিশোরদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওই সাহাবীর নাম হলো ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর থেকে হাদিস বর্ণনা করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত তোমরা শুনে রাখো এই শবে বরাতের মর্যাদা কেমন। আল্লাহর হাবিব বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝে শবে বরাত লাইলাতুন নিসফি মিন শাবান তথা শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হয়ে যাবে, তখন তোমরা দুই কাজ করবে। আল্লাহর হাবিব বলেন, ফাকুমু লাইলাহা, রাত্রিবেলা নামাজ পড়ে এই রাতটা কাটিয়ে দিবে, ওয়াসুমু নাহারহা, এবং দিনের বেলা এর পরের দিন রোজা রেখে তোমরা দিনটারে কাটায়া দিবা। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই হাদিসের মধ্যে শবে বরাত আছে, শবে বরাত আছে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আরেক হাদিসের মধ্যে বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শুনে রাখো, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটি এসেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, খামসু লায়ালিন লা ইয়ারুদ্দু ফীহিন্না দুআ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, 5টা রাত এমন আছে, মর্যাদাপূর্ণ রাত, যেই রাত্রিবেলা বান্দা যা দোয়া করে বান্দার দোয়া ফেরত দেওয়া হয় না, বান্দা যেমনটাই দোয়া করেন রব্বুল আলামিন ওই দোয়াটাই কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, তার মধ্যে 1 নম্বর রাত হলো লাইলাতুল জুমআ, জুমার রাত, তথা বৃহস্পতিবার যখন মাগরিবের আজান শুরু হয়ে যায়, মাগরিবের আজান শুরু হওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায়। এই জুমার রাত্রিতে যে আল্লাহর বান্দা দোয়া করবে, আল্লাহর বান্দার দোয়া রব্বুল আলামিন কখনো ফেরত দিবেন না, দোয়া মঞ্জুর করবেন। 2 নম্বর, হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ওয়া আউয়ালু লাইলাতি মিন রজবিন,
এই যে আমাদের রজব মাস গেল, রজব মাসের মধ্যে সর্বপ্রথম যেই রাত আছে ওই রাত্রিতেও রব্বুল আলামিন বান্দার দোয়া ফেরত দেন না, বান্দা যা দোয়া করে তাই কবুল করেন। এরপরে 3 নাম্বার হলো ওয়ালাইলাতুন নিসফি মিন শাবান, 3 নাম্বার হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। এই রাত্রিতেও বান্দার দোয়া রব্বুল আলামিন ফেরত দেন না। এরপরে রাসূলুল্লাহর সাহাবী বলছেন বাকি 2 রাত হলো ওয়ালাইলাতাইল ঈদাইন, এই 2 ঈদের রাত। 1 নাম্বার হলো ঈদুল ফিতরের ঈদের রাত, 2 নাম্বার হলো ঈদুল আজহার ঈদের রাত। এই 2 রাত্রিতে বান্দার কাছে আল্লাহ রব্বুল আলামিন চলে আসেন। রব্বুল আলামিন বান্দাকে ডাক দেন, ও আমার বান্দারা কে আছো গুনাহ মাফ চাইবা, কে আছো রিজিক চাইবা। আল্লাহর হাবিব সাহাবী জানায় দিলেন এই 2 রাত্রিতে আল্লাহর বান্দারা যা দোয়া করে রব্বুল আলামিন দোয়া কবুল করেন, বান্দারা দোয়া ফেরত দেন না। এই 5 রাত খুব গুরুত্বপূর্ণ রাত। এই রাতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বান্দার দোয়া ফেরত দেন না। 2 ঈদের রাত কেমন গুরুত্বপূর্ণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই 2 ঈদের রাত্রিতে দুনিয়ার মানুষ যখন খুশিতে আত্মহারা হয়ে আল্লাহকে ভুলে যায়, গোটা রমজান ইবাদত করলো কিন্তু চাঁদ রাতে আর ইবাদত করলো না, আল্লাহকে ডাকলো না, দুনিয়াদারির আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু এই আনন্দের মাঝেও যে আল্লাহর বান্দারা আল্লাহকে ভুলবে না, ওই 2টা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবে। আল্লাহর হাবিব বলেন যেই দিন সকল অন্তরগুলা মরে যাবে ওই দিন এই 2 ঈদের রাত্রিতে ইবাদতকারীর অন্তরগুলা রব্বুল আলামিন জীবিত করে দিবেন। সুবহানাল্লাহ, এত মর্যাদাপূর্ণ 2 রাত, 2 ঈদের রাত। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম শবে বরাতের অস্তিত্ব আছে নাকি নাই? জোরে বলেন আছে না নাই? আছে। এই শবে বরাতের মধ্যে রাত্রিতে আমাদেরকে কিয়াম করতে হবে আর দিনের বেলা রোজা রাখতে হবে। আর আমরা বেশি বেশি করে চেষ্টা করব এই শবে বরাতের সময় 3টা রোজা রাখতে। কয়টা রোজা? 3টা। কারণ যেহেতু 14 তারিখের দিবাগত রাতে শবে বরাত হয়, তাহলে 13 তারিখের একটা আছে, 14 তারিখের একটা, এরপরের দিন 15 তারিখের আরেকটা। তাহলে শবে বরাতের রোজাও পালন হয়ে যাবে এবং আল্লাহ রসুল যে প্রতি মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রাখতেন, এই রোজাটাও আমাদের পালন হয়ে যাবে। এক দিলে 2 পাখি আমরা মারতে পারবো, আমরা এক কাজে 2টার সওয়াব পেয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা এই কাজগুলা করব বলে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লিয়ানি কেরাম, এই শবে বরাতের রাত্রিতে সালাফগণ যারা ছিলেন, আমাদের আকাবিরেরা তারা কি করতেন? আমাদের আকাবিরদের জীবনী পর্যালোচনা করলে দেখা যায় এই শবে বরাতের রাত্রিতে তারা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, তারা আহাজারি করে, রাত্রিবেলা বেশিক্ষণ নামাজের মধ্যে দাঁড়িয়ে থেকে বেশি বেশি ইবাদত করে তারা আল্লাহকে রাজি খুশি করতেন, তাদের গুনাহগুলো মাফ করিয়ে নিতেন, দিনের বেলা রোজা রাখতেন। এমনকি হযরতে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি ওমর বিন আব্দুল আজিজ, যিনি হাদিসের ক্ষেত্রে খুব বিশাল অবদান রেখেছেন, তিনি যখন গভর্নর হয়েছেন তখন এলাকার বিভিন্ন জায়গার শাসকদেরকে চিঠি লিখে পাঠিয়ে দিতেন যে শবে বরাতের এই রাত সম্পর্কে তোমরা খুব সজাগ সচেতন থাকবা, তোমার এলাকার কোনো মানুষ যেন শবে বরাতের এই ফজিলত থেকে মাহরুম না হয়। শবে বরাতের রাত্রি যেই ইবাদত গুজারি করা দরকার সেগুলা যেন রাষ্ট্রীয়ভাবে করা হয়। মসজিদে মসজিদে যেন, ঘরে ঘরে যেন মুসল্লিরা নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে এবং এরপর দিন রোজা রাখে। সেজন্য এই সিস্টেমটা তোমাদেরকে চালু করতে হবে। এই রকম প্রজ্ঞাপন জারি করা হতো। আমরা আমাদের আকাবির আসলাফ বড় বড় উলামায়ে কেরাম যারা, তাদের জীবনের মধ্যে দেখেছি ওনারা অগণিত অসংখ্য রাকাত নামাজ পড়তেন, দিনের বেলা রোজা রাখতেন, তাসবিহ তাহলিল তাহমিদ কোরআন তেলাওয়াত এগুলা করতেন। এগুলা করে করেই আমাদেরকে এই রাত এবং দিন কাটাতে হবে। সর্বশেষ যে কথা বলতে যাচ্ছিলাম সেই কথাটা হচ্ছে যে নামাজ সম্পর্কে যেটা নির্দিষ্ট একটা আছে, শবে বরাতের 12 রাকাত, অমুক সূরা দিয়ে এতবার, কুল হু আল্লাহ শরীফ এতবার, এর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। এরকম ধরা বাঁধা নিয়ম শবে বরাতের জন্য, শবে মরাজের জন্য ইসলামের মধ্যে নাই। আপনি যতক্ষণ পড়েন
আপনার শরীর যতক্ষণ কুলাবে, আপনার যতক্ষণ শক্তি সামর্থ্য আছে, ততক্ষণ আপনি নফল নামাজ পড়তে পারেন। নফল নামাজের মধ্যে আপনি সলাতুল হাজত পড়তে পারেন, নফল নামাজের মধ্যে আপনি কিয়ামুল লাইল করতে পারেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, হ্যাঁ, যা মন চায় আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। এই সারা রাত আপনি ইবাদত করতে পারবেন। তবে এমনটা যেন না হয় সারা রাত ইবাদত করলাম, ফজরের আগে যাইয়া বাড়িতে ঘুমালাম, ফজরের নামাজটা আমার চলে গেল, এমনটা যেন না হয়। যদি এমনটা হয়ে যায় তাহলে সবগুলা মাটি হয়ে যাবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা আমাদের যেই শবে বরাত আছে, যেই রাত আছে, সেই রাতটা উদযাপন করব, সেই রাতে আমরা ইবাদত করব, সেই রাতে আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়াই নিব, বেশি বেশি করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধরাবাঁধা যেই নিয়ম, হালুয়া রুটি, তারপরে হচ্ছে বাড়িতে বাড়িতে গরু গোস্তের ফাতিয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে যারা এই বছর মারা গেছে এদের সবার তাবা ফাতিয়া দেয় শবে বরাতের সময়। এগুলোর কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই, কেউ দেখাতে পারবে না, কোনো উলামায়ে কেরাম এ ব্যাপারে বলেন নাই। তবে হ্যাঁ, আপনার ইচ্ছা, আপনারা আমাদেরকে যদি খাওয়াইতে চান নিষেধ নাই, নির্দিষ্ট দিনে না, সব সময় খাওয়াইতে পারবেন, খাওয়ানোর দরজা সব সময় খোলা। হাদিস শরীফের মধ্যে আছে মানুষকে খাওয়ানো ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ, এই অনুযায়ী আপনি খাওয়ান, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো দিনকে উপলক্ষ করে এই যে রুটি ফাতিয়া, তাবা ফাতিয়া, এটার কোনো ভিত্তি ইসলামের মধ্যে নাই। এটা ইবাদতের রাত, ইবাদত করবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।